আচ্ছা, স্রষ্টার প্রকৃত সত্তা, তার অসীম ক্ষমতা আর আমাদের এই মানব জীবনের দুর্বলতা, এই বিষয়গুলো কিন্তু যুগ যুগ ধরে মানুষকে ভাবিয়েছে। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা মূলত পবিত্র কুরআনের অন্যতম গভীর একটি অংশ আয়াতুল কুরসির তাত্ত্বিক দিকগুলো নিয়ে আলোচনা করব। স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে থাকা জটিল এই সম্পর্কটিকে ঠিক কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, চলুন আজ সেটাই একটু গভীরভাবে এক্সপ্লোর করা যাক। শুরুতেই একটা দারুণ ইন্টারেস্টিং প্যারাডক্স বা বৈপরীত্য দিয়ে আলোচনাটা শুরু করা যাক। অনেক তাত্ত্বিক আলোচনায় একটা ধারণা পাওয়া যায় যে মানুষকে নাকি ঐশ্বরিক আদলে তৈরি করা হয়েছে, কিন্তু সত্যি যদি তাই হয় তাহলে মানুষের এত সীমাবদ্ধতা, এত দুর্বলতা কেন? এই মৌলিক প্রশ্নের উত্তরটা আসলে লুকিয়ে আছে স্রষ্টার সত্তাকে একদম সঠিকভাবে বোঝার মাঝে। আর ঠিক এই জায়গাতেই আয়াতুল কুরসির ব্যাখ্যা নতুন ভাবনার খোরাক দেয়। আমাদের আলোচনার প্রথম পর্ব, ঐশ্বরিক রূপের ব্যাখ্যা। মূল উৎস থেকে যে বিষয়টা একদম পরিষ্কারভাবে উঠে আসছে তা হল স্রষ্টার একটা সুনির্দিষ্ট এবং সম্পূর্ণ স্বতন্ত্র স্বকীয়তা রয়েছে। মানে এই ঐশ্বরিক স্বকীয়তা বা ডিভাইন ইন্ডিভিজুয়ালিটি ধারণাটি বলছে স্রষ্টা কিন্তু তার সৃষ্টির সাথে একেবারে মিলেমিশে নেই, বরং তার নিজস্ব একটা রূপ আর নিরঙ্কুশ সত্তা আছে যা তাকে পুরো সৃষ্টিজগৎ থেকে সম্পূর্ণ আলাদা করে রাখে। আর এই স্বতন্ত্র অস্তিত্বটাই মূলত তার অসীম ক্ষমতার মূল ভিত্তি। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, মানবীয় দুর্বলতার ঊর্ধ্বে। একটু ভেবে দেখলে ব্যাপারটা দারুণ, তাই না? আয়াতুল কুরসিতে স্রষ্টার এই সীমাহীন অবস্থাকে মানুষের শারীরিক ক্লান্তি আর ঘুমের মতো নিতান্তই জাগতিক বাস্তবতার সাথে সরাসরি তুলনা করা হয়েছে। একদিকে মানুষ কাজ করতে করতে ক্রমাগত দুর্বল হয়, ক্লান্ত হয়, রিচার্জ হওয়ার জন্য ঘুমের প্রয়োজন হয়, আর অন্যদিকে ঐশ্বরিক প্রকৃতি এসব মানবীয় দুর্বলতা থেকে পুরোপুরি মুক্ত, একদম অসীম এবং চিরজাগ্রত। এই বৈপরীত্যটা স্রষ্টা আর সৃষ্টির মধ্যকার বিশাল পার্থক্যের একটা নিখুঁত চিত্র তুলে ধরে। আলোচনার তৃতীয় বিষয়, নিরঙ্কুশ মালিকানা। এই পয়েন্টগুলোর মধ্যে একটা চমৎকার যৌক্তিক কানেকশন আছে। একটু খেয়াল করলেই বোঝা যাবে সৃষ্টার যখন একটি স্বতন্ত্র স্বকীয়তা থাকছে এবং তিনি যখন যে কোনো ধরনের ক্লান্তি বা ঘুমের প্রয়োজন থেকে সম্পূর্ণ মুক্ত, ঠিক তখনই কিন্তু মহাবিশ্বের ওপর তার নিরঙ্কুশ মালিকানাটা প্রতিষ্ঠিত হয়। যেহেতু তিনি সৃষ্টি জগৎ থেকে সম্পূর্ণ আলাদা এবং তার কোনো সীমাবদ্ধতা নেই, তাই পুরো মহাবিশ্বকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা কেবল তার পক্ষেই সম্ভব। আর এটাই তার নিরঙ্কুশ কর্তৃত্বের সবচেয়ে বড় প্রমাণ। আমাদের চতুর্থ পর্ব, ঐশ্বরিক ক্ষমতার প্রতিফলন ঘটানো সাধকগণ। উৎস থেকে আমরা বেশ চমকপ্রদ একটা দাবির কথা জানতে পারি। সেখানে বলা হচ্ছে আধ্যাত্মিক সাধকরা নাকি তাদের সাধনার মাধ্যমে সৃষ্টার সাথে এমন এক গভীর মিলনের স্তরে পৌঁছাতে পারেন যার ফলে অসাধারণ কিছু ঐশ্বরিক ক্ষমতার প্রতিফলন খোদ তাদের নিজেদের মাঝেই ঘটতে শুরু করে। অর্থাৎ মানবীয় সীমাবদ্ধতাগুলো পার হয়ে ঐশ্বরিক শক্তির সাথে যুক্ত হওয়ার এটা একটা দারুণ ব্যতিক্রমী এবং গভীর তাত্ত্বিক ধারণা। এই আধ্যাত্মিক ক্ষমতার প্রতিফলন কতটা শক্তিশালী হতে পারে সেটা জানলে হয়তো অবাক হতে হবে। টেক্সট অনুযায়ী এই সংযোগ এতটাই গভীর হতে পারে যে একজন সাধক ঐশ্বরিক শক্তির প্রভাবে মৃতকে জীবিত করার মতো অলৌকিক কাজেরও প্রতিফলন ঘটাতে পারেন। ঠিক শুনেছেন, মৃতকে জীবিত করা। এটি মানবীয় সম্ভাবনা আর ঐশ্বরিক ক্ষমতার এক বিস্ময়কর মেলবন্ধনের কথা বলে। এবার আসি একদম শেষ পর্বে, অনুমতির ক্ষমতা। আয়াতুল কুরসির প্রকৃত কার্যকারিতা আর এর অলৌকিক সুবিধাগুলো অর্জন করা কিন্তু পুরোপুরি একটা নির্দিষ্ট প্রক্রিয়ার উপর নির্ভরশীল। মানে ব্যাপারটা এমন নয় যে শুধু আয়াতটি পাঠ করলেই সব হয়ে যাবে। এর জন্যই একজন আলোকিত বা আধ্যাত্মিক গুরুর কাছ থেকে সুস্পষ্ট আধ্যাত্মিক অনুমতি লাভ করতে হবে। মূল টেক্সটে খুব জোরালোভাবে দাবি করা হয়েছে যে এই পারমিশন বা অনুমতি ছাড়া আয়াতের প্রকৃত অলৌকিক সুফলগুলো আনলক করা একেবারেই সম্ভব নয়। তাহলে শেষমেশ একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, মানবীয় সম্ভাবনা এবং সৃষ্টার সাথে সরাসরি সংযোগ স্থাপনের যে সম্পর্ক, তা কিভাবে এই আধ্যাত্মিক অনুমতির প্রয়োজনীয়তার কারণে নতুন রূপ পাচ্ছে? সৃষ্টার নৈকট্য লাভের জন্য কি তবে সর্বদা একজন আলোকিত মধ্যস্থতাকারীর প্রয়োজন? বিষয়টি সত্যি গভীরভাবে ভাববার মতো। এই প্রশ্নের উত্তর খোঁজার দায়িত্ব বরং চিন্তাশীল মানুষদের উপরই ছেড়ে দেয়া হলো।
আচ্ছা, চলুন একদম সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে হয়তো আমাদের সবারই একটু ভাবতে হবে। আমরা যে মূল টেক্সট বা উৎসটি নিয়ে কথা বলছি সেটিকে এক কথায় আন্তরিকতার দর্পণ এবং আধুনিক আত্মা বলা যেতে পারে। নামটা শুনেই হয়তো বুঝতে পারছেন এটি আধুনিক যুগের আধ্যাত্মিক চর্চাগুলোর ওপর বেশ জোরালো একটা আয়না ধরেছে। আমরা এখানে কোনো পক্ষ নিচ্ছি না, বরং টেক্সটিতে ঠিক কী বলা হয়েছে, কিভাবে সত্যিকারের বিশ্বাস আর আধুনিক যুগের চর্চার মাঝে একটা বিশাল ফাঁক তৈরি হয়েছে সেটাই ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। এটা শুধু নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য নয়, বরং মানুষের মনস্তত্ত্ব কিভাবে কাজ করে সেটা নিয়ে দারুণ কিছু ভাবনার খোরাক আছে এতে। আলোচনার শুরুতেই খুব চমৎকার একটা প্রশ্ন ছুড়ে দেয়া হয়েছে। একটু ভাবুন তো, যখন মানুষের ভেতর থেকে একদম খাঁটি বিশ্বাসটা হারিয়ে যায় আর তার জায়গা দখল করে নেয় শুধুই কিছু অর্থহীন ফাঁপা আচার অনুষ্ঠান, তখন আসলে কি ঘটে? মূল উৎসটা কিন্তু বলছে এই যে আধ্যাত্মিকতার শূন্যতা, এটা মোটেও ছোটখাটো কোনো ব্যাপার নয়। এটা এমন একটা পরিস্থিতি তৈরি করে যেখানে ধর্মের আসল নির্যাসটাই উধাও হয়ে যায়। মানুষ তখন শুধু খোলসটা নিয়ে পড়ে থাকে, মানে ভেতরটা একেবারে ফাঁকা, কিন্তু বাইরের আবরণটা নিখুঁত দেখানোর একটা মরিয়া চেষ্টা। তো এর ফলাফলটা আসলে কি দাঁড়ায়? এই যে ভেতরটা ফাঁকা থাকার কথা বলছিলাম, টেক্সটটি এর একটা দারুণ নাম দিয়েছে, আধ্যাত্মিক ভণ্ডামি। বিষয়টা আসলে কি? এখানে খুব স্পষ্টভাবে বলা হয়েছে, যখন কেউ নিজের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য বা ধরুন কোনো আইনি প্রতারণাকে জায়েজ করার জন্য ধর্মীয় প্রতীকগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে, ঠিক তখনই এই আধ্যাত্মিক ভণ্ডামি জন্ম হয়। তখন ধর্ম আর আত্মিক শান্তির কোনো জায়গা থাকে না, বরং এটা নিছক একটা হাতিয়ারে পরিণত হয়। মানে সত্যিকারের বিশ্বাসটা একটা লেনদেনের নিচে চাপা পড়ে যায়। আধ্যাত্মিকতার নাম ভাঙিয়ে পার্থিব সুবিধা নেওয়ার এই যে চেষ্টা, একেই মূল টেক্সটে চরম একটা অবক্ষয় হিসেবে দেখানো হয়েছে। আর এই ভণ্ডামি কিন্তু শুধু তাত্ত্বিক কোনো ব্যাপার নয়, আধুনিক সমাজে এর ওপর ভিত্তি করে রীতিমতো কিছু শোষণমূলক প্রথা গড়ে উঠেছে। মূল উৎসটি এরকম বেশ কয়েকটা প্রথার তীব্র সমালোচনা করেছে, যেমন ধরুন পেশাদারভাবে ভাগ্য গণনার ব্যবসা, কিংবা অর্থের বিনিময়ে তাবিজ বিক্রি করা, আর নানা ধরনের কুসংস্কারাচ্ছন্ন সেবার ওপর মানুষের অন্ধ নির্ভরতা। টেক্সটিতে বলা হচ্ছে যে আধুনিক মুসলিম সমাজের অনেকেই এখন এই ধরনের কুসংস্কারের ওপর ঝুঁকে পড়ছেন আর প্রকৃত চর্চা থেকে দূরে সরে যাচ্ছেন। এই প্রথাগুলোকে এখানে খুব নেতিবাচকভাবে দেখানো হয়েছে, কারণ এগুলো মূলত মানুষের দুর্বল জায়গাগুলোকে টার্গেট করে তাদের রীতিমতো শোষণ করে। এখানে লেখক কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা বিষয়ের মধ্যে একটা খুব স্পষ্ট লাইন টেনে দিয়েছেন। একদিকে আছে সত্যিকারের আধ্যাত্মিক দিক নির্দেশনা, যার শিকড় একদম খাঁটি বিশ্বাস আর স্রষ্টার প্রতি নিঃস্বার্থ আত্মসমর্পণের গভীরে পোতা। আর ঠিক তার উল্টো দিকে আছে বাণিজ্যিকীকরণকৃত ব্যবসা, যেখানে মূল উদ্দেশ্যই হল মানুষের কুসংস্কারকে পুঁজি করে 2 পয়সা লাভ করা। টেক্সটটি বলছে আজকাল যারা আধ্যাত্মিকতার নাম ভাঙিয়ে ব্যবসা ফাচ্ছেন, তারা আসলে আত্মিক উন্নতির কোনো পথ দেখাচ্ছেন না, বরং তারা বিশ্বাসের মোড়কে শোষণের একটা জাল বিছিয়ে রেখেছেন। এই পার্থক্যটা বোঝা কিন্তু ভীষণ জরুরি, কারণ এটা আমাদের চিনতে সাহায্য করে ঠিক কোথায় বিশ্বাস শেষ হচ্ছে আর প্রতারণা শুরু হচ্ছে। সবচেয়ে ভয়ের ব্যাপারটা হচ্ছে এই অবক্ষয়ের মাত্রাটা। উৎস অনুযায়ী এটা শুধু কয়েকটা ভুল প্রথার ব্যাপার নয়, এটা পুরো সমাজের একটা গভীর নৈতিক পতনকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। মানুষ যখন জেনে শুনে সত্যিকারের বিশ্বাসকে বিসর্জন দিয়ে কেবল লোক দেখানো ফাঁপা কিছু আচার অনুষ্ঠানকে আঁকড়ে ধরে, তখন আসলে সমাজের নৈতিক মেরুদণ্ডটাই ভেঙে পড়ে। আধ্যাত্মিকতার এই যে বাণিজ্যিকীকরণ, এটা শুধু একা কোনো ব্যক্তির ক্ষতি করছে না, পুরো সমাজের কাঠামোটাকেই নাড়িয়ে দিচ্ছে। ভেতরে শূন্যতা আর বাইরে আড়ম্বরের এই ব্যাপারটা একসময় মারাত্মক একটা সামাজিক ব্যাধিতে রূপ নেয়। আর এই নৈতিক পতনের লক্ষণগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে খুব ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়েছে। শুনলে হয়তো অবাক হতে হবে এই ভণ্ডামিটা কতটা গভীরে শিকড় গেড়েছে। যেমন কোরআন ছুঁয়ে মিথ্যা শপথ করার মতো চরম একটা কাজকেও মানুষ এখন খুব সহজেই স্বাভাবিক হিসেবে নিচ্ছে, কিংবা ধরুন আইনি প্রতারণা বা আদালতকে বিভ্রান্ত করতে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর পরকালের চিন্তার চেয়ে জাগতিক স্বার্থ বা 2 টাকা পার্থিব লাভকেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। মূল টেক্সটে কাজগুলোকে কঠোর ভাষায় নিন্দা করেছে। এগুলোই আধুনিক সমাজের আধ্যাত্মিক দেউলিয়াত্বের সবচেয়ে বড় প্রমাণ। এটা এমন একটা প্রতারণার খেলা যেখানে মানুষ শুধু অন্যকেই ঠকাচ্ছে না, দিন শেষে নিজেকেও চরমভাবে ঠকাচ্ছে।
এই পর্যায়ে এসে আলোচনাটা দারুণ একটা দার্শনিক মোড় নেয়। আল্লামা ইকবালের কবিতার অনুপ্রেরণায় এখানে খুব চমৎকার একটা পয়েন্ট তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে, এই আধুনিক যুগে এসে আমরা ধর্মের আসল ভেতরের আত্মাটাকেই যেন হারিয়ে ফেলেছি, আর সেই জায়গাটা দখল করে নিয়েছে সম্পূর্ণ বাইরের কিছু জিনিস, যেমন নির্দিষ্ট কোনো পোশাক পরিচ্ছদ বা বংশমর্যাদার অহংকার। মানে দাঁড়ালো, একজন মানুষের ভেতরে কতটা ধর্মবোধ বা সততা আছে, তার চেয়ে সে বাইরে নিজেকে কতটা ধার্মিক সাজাতে পারছে সেটাই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। ইকবালের এই দর্শনটা আমাদের সত্যিই একটু থামতে আর ভাবতে বাধ্য করে। আমরা কি তাহলে শুধুই একটা খোলস নিয়ে মেতে আছি? এখানে আসলে দুটো বিপরীত ছবি খুব স্পষ্ট হয়ে ওঠে। একদিকে আছে সেই বাহ্যিক মুখোশ, যেখানে মানুষের সব মনোযোগ কেবল নির্দিষ্ট পোশাক পরা বা উঁচু বংশের অহংকারের দিকে। আর অন্যদিকে আছে অভ্যন্তরীণ আত্মা, মানে স্রষ্টার প্রতি একনিষ্ঠ এবং খাঁটি বিশ্বাস। মূল টেক্সটটি বাইরের এই ফাঁপা মুখোশটাকে একদম টেনে খুলে দেয়। সোজা কথায়, ভেতরের আত্মাটা যদি কলুষিত থাকে, তাহলে বাইরের এই আড়ম্বরের আসলে কানাকুড়িও দাম নেই। পুরো ব্যাপারটাই তখন একটা আত্মপ্রতারণা ছাড়া আর কিছুই নয়। আর এ ধরনের ফাঁপা বিশ্বাস কখনই একটা সমাজকে সত্যিকারের আলোর পথ দেখাতে পারে না। তো এতক্ষণ ধরে তো শুধু সমস্যার গভীরতা নিয়ে কথা হলো, কিন্তু এর সমাধান কি? উৎসটি কিন্তু খুব পরিষ্কার একটা পথ দেখিয়ে দিয়েছে। মূল লেখকের জোর দাবি হলো এই অবক্ষয় থেকে বেরিয়ে আসার একটাই উপায়, আর তা হলো আবারও স্রষ্টার প্রতি একেবারে খাঁটি এবং আন্তরিক বিশ্বাসে ফিরে যাওয়া। এই ফাঁপা আচার অনুষ্ঠান, কুসংস্কার আর লোক দেখানো ধার্মিকতার খোলস থেকে বেরিয়ে এসে আত্মশুদ্ধির পথে হাঁটা ছাড়া আর কোনো বিকল্প নেই। এখানে খুব নিরপেক্ষভাবেই এই বার্তাটি দেয়া হয়েছে যে বিশ্বাস কোনো পণ্য নয়, যে এটা দিয়ে পার্থিব লাভ হাসিল করা যাবে, বরং এটা হলো স্রষ্টার আর সৃষ্টির মাঝখানের সবচেয়ে পবিত্র একটা সংযোগ। আর হ্যাঁ, এই আধ্যাত্মিক পতনের প্রভাব কিন্তু শুধু ব্যক্তিগত গণ্ডিতেই আটকে নেই। টেক্সটটি খুব কড়া একটা সতর্কবার্তা দিচ্ছে। আজকাল সমাজ যে ধরনের গভীর সামাজিক বা অর্থনৈতিক সংকটের ভেতর দিয়ে যাচ্ছে, সেটা নাকি মোটেও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটা আমাদের এই সামষ্টিক আধ্যাত্মিক ভণ্ডামিরই একটা সরাসরি প্রতিফলন। সোজা কথায়, সমাজ যখন নৈতিকভাবে পঙ্গু হয়ে যায়, মানুষ যখন বিশ্বাসের সাথে বেইমানি করে, তখন এর নেতিবাচক ধাক্কাটা সরাসরি অর্থনীতি আর সামাজিক স্থিতিশীলতার উপরও এসে পড়ে। অর্থাৎ আধ্যাত্মিক জগতে আমরা যে পতনটা ঘটিয়েছি, তার চড়া মাশুল এখন আমাদের এই বাস্তব জীবনেও গুনতে হচ্ছে। সবশেষে মূল উৎসটি আমাদের সামনে খুব অস্বস্তিকর কিন্তু ভীষণ জরুরি একটা প্রশ্ন ছুড়ে দিয়ে যায়। আমরা প্রতিনিয়ত এই যে নানা রকম আধুনিক সামাজিক এবং অর্থনৈতিক টানাপোড়েনের শিকার হচ্ছি, এসব কি তবে সত্যি আমাদের হারিয়ে যাওয়া সেই আধ্যাত্মিক আন্তরিকতারই চূড়ান্ত ফলাফল? টেক্সটটি কিন্তু খুব জোরালোভাবে এই দাবিটাকে প্রতিষ্ঠা করতে চেয়েছে। পুরো আলোচনাটা সত্যিই আমাদের একটু থামতে আর নতুন দৃষ্টিভঙ্গিতে সমাজের চিত্রটাকে বিচার করতে বাধ্য করে। আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। তবে হ্যাঁ, এই প্রশ্নটা নিশ্চিতভাবে আমাদের অনেক দিন ভাবাবে, কারণ সত্যিকারের পরিবর্তন তো আসলে শুরু হয় এভাবেই, নিজেদের কাঠগড়ায় দাঁড় করানোর মাধ্যমে।